আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যাচ্ছি রিপনের কাছে। রিপন, আক্রান্তদের কি পরিস্থিতি দেখছেন এবং একই সঙ্গে চিকিৎসক যারা রয়েছে নিশ্চয়ই তাদের সঙ্গে আপনার কথা হয়েছে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। তন্ময়, প্রথমত ঢাকা শহরে হামের রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আমরা সেটি বিভিন্নভাবেই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি সকাল থেকেই পরিস্থিতি বেশ ভয়ানক আকার ধারণ করেছে। আমরা শিশু হাসপাতালে ছিলাম, শিশু হাসপাতালে আমরা যেটি দেখেছি যে সেখানে প্রায় যেটি আমরা দেখলাম যে শিশু হাসপাতালে কোনো ধরনের বেডই আর ফাঁকা নেই। সেটি আইসিইউ কিংবা নর্মাল যে বেডগুলো আছে সেখানে তারা রোগী ভর্তি করাতে পারছেন না, সেই ক্ষেত্রে রোগীদেরকে তারা ফেরত পাঠাচ্ছেন। তারপরে তাদেরকে বিভিন্ন জায়গায় রেফার করা হচ্ছে, কখনো সংক্রমণ বাধি হাসপাতালে রেফার করা হচ্ছে, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে রেফার করা হচ্ছে। আমরা এই সকল হাসপাতালে গিয়েছি, এই হাসপাতালগুলোতে গিয়েও দেখেছি যে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের জন্য যে সকল শিশুরা যাচ্ছেন তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে। তবে সেখানে আইসিইউর যে সুযোগ সুবিধা সেটি সীমিত থাকার কারণে আইসিইউ সেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। কিছু কিছু শিশুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা সেখানে গিয়েছি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 57টি বেড রয়েছে, আইসোলেটেড করে রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডের মতো করে। তার বাইরে সেখানে কিন্তু কোনো ধরনের পিআইসিইউ যেটি বলে শিশুদের জন্য ডেডিকেটেড যে আইসিইউ, সেই ব্যবস্থা নেই। কাজে সেখানে যে সকল রোগীদের আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন বেসরকারি যে সকল হাসপাতাল রয়েছে সেখানে যাতে যোগাযোগ করে আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়। এরকম বেশ কিছু রোগীর অভিভাবকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আইসিইউর পর্যাপ্ততা না থাকার কারণে তাদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে এবং সেই সকল হাসপাতালে তাদের যে খরচ, সেই খরচটা তারা যে পরিমাণ বহন করা প্রয়োজন তারা সেটি বহন করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এটি যেরকম একটি সংকট, আমরা দেখতে চাচ্ছিলাম যে ঢাকার আর যে সকল সরকারি হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোতে পিআইসিইউ কিংবা জেনারেল যে বেডগুলো, ডেডিকেটেড বেডগুলো, তার কি অবস্থা। আমরা এই জন্যই আজকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এখানে এসে আমরা যেটি জেনেছি যে এখানে 62টি বেড রয়েছে, সেটি সাধারণ 62টি বেড রয়েছে হামের জন্য ডেডিকেটেড করে, কিন্তু এখানেও কোনো পিআইসিইউর ব্যবস্থা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে পিআইসিইউ রয়েছেন সেই পিআইসিইউর ব্যবস্থা সেখানেও অত্যন্ত কম থাকার কারণে মারাত্মকভাবে কিন্তু হামের যে চিকিৎসা সেই চিকিৎসাটা ব্যাহত হচ্ছে এবং ঢাকা শহরে এই পরিস্থিতি একটি ভয়াবহ আকার ধারণ করেছে বলে এখানকার রোগী থেকে শুরু করে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। তন্ময়, রাজধানীর হামের প্রকোপের সবশেষ খবরাখবর জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।